বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে হয়। আশা করি আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখবে। দেখার পরে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা দেখি। প্রথমে বিডি জবস লিখে সার্চ করব, তখন bdjobs.com লার্জেস্ট সাইট বাংলাদেশ আসবে। ক্লিক করলে বিডি জবসের অ্যাকাউন্ট পেজ আসবে। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে নেম আসবে। প্রথমে নিজের নাম লিখতে হবে, মেল ফিমেল, মেল দিতে হবে। কোন ক্যাটাগরি খুলতে চাও সেই ক্যাটাগরি সিলেক্ট করবে। ইমেল অ্যাড্রেস দিবে। ইমেল অ্যাড্রেসকে সাধারণত ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারবে, ইউজার আইডি হিসেবে ব্যবহার করবে ইমেল অ্যাড্রেস। তারপরে ফোন নাম্বার দিবে। ফোন নাম্বারকে চাইলে ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারো। পাসওয়ার্ড, একটি স্ট্রংলি পাসওয়ার্ড দেবা, একটা বা দুটা অক্ষর দিবা আর বর্ণ, তারপরে ওয়ার্ড দিবা বা নাম্বার দিবা। তারপরে আই অ্যাগ্রি দুটাতে ক্লিক করবা, সাবস্ক্রাইব দুটাতে ক্লিক করবে, ক্রিয়েট অ্যাকাউন্ট দুটাতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট দেবা। মোটামুটি অ্যাকাউন্ট সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে। এখন জিমেল আইডিটাকে ওপেন করতে হবে ভেরিফিকেশন করার জন্য। হ্যাঁ, আমি আমার জিমেল আইডিটাকে ওপেন করলাম। জিমেল আইডিটা ওপেন করে ওখানে ভেরিফিকেশন করা লাগবে, না হলে তুমি কখনো বিডি জবস অ্যাকাউন্ট খুলতে পারবে না। জিমেল আইডি ওপেন হচ্ছে। হ্যাঁ, জিমেল আইডি ওপেন হয়ে গেছে। ওখানে একটা বিডি জবস থেকে একটা মেল গেছে। আমি বিডি জবসের ওই মেলটাকে ওপেন করলাম। করার পর বিডি জবসের একটা লিঙ্ক আছে মাঝখানে দেখতে পাচ্ছ, ওই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে সরাসরি বিডি জবসের অ্যাকাউন্টে ঢুকবে এবং সাকসেসফুল ভেরিফিকেশন সাকসেসফুলি। তারপরে নিচে লেখা আছে গোতে ক্লিক করবে। বিডি জবসের অ্যাকাউন্টে ঢুকবে। সেখানে তোমার সব কিছু তথ্যগুলো দিতে হবে, পার্সোনাল ডিটেলস। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম যেটা আছে ওটা দিবা, লাস্ট নেম দিবা, ন্যাশনাল আইডি কার্ড দিবা, ন্যাশনালিটি, ফাদার্স নেম, মাদার্স নেম, পাসপোর্ট নাম্বার থাকলে দিবা, না থাকলে নাই। আর ডেট অফ বার্থ দিতে হবে। তোমার যেগুলা দেখবে যে স্টার মার্ক করা আছে ওগুলা ফিল আপ করতে হবে। এখানে তিনবার ধাপে ধাপে করতে হয়। মাস, ডেট, ইয়ার, তারপরে জেন্ডার মেল, তো আগে দেওয়া হয়েছে, রিলিজন ইসলাম। অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে আর দিতে পারো, না থাকলে নাই। আনমেরিড, মেরিড, আনমেরিড দেবা। তারপরে সেভ দেবা। ন্যাশনালিটি বাংলাদেশি ক্লিক করবা, সেভ। হ্যাঁ, সাকসেসফুলি আমার সেভ হয়ে গেছে। তারপরে অ্যাড্রেস ডিটেলস, যেখানে অ্যাড্রেস দেবা তুমি ইনসাইড বাংলাদেশের ভিতরে তোমার থানা, ডিস্ট্রিক্ট, জেলা, তারপরে ভিলেজ, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিতে পারো। যদি সেম হয়, আলাদা হলে আলাদা দিতে পারো, সেভ। হ্যাঁ, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশান। তারপরে অবজেক্টিভ, এই অবজেক্টিভটা একটা সিভি থেকে কপি করে এখানে বসাই দিবা। ক্যারিয়ার অবজেক্টিভ আমি একটা সিভি থেকে কপি করে এখানে বসাই দিচ্ছি, দেখো
কপি করলাম, করে এখানে অবজেক্টিভ পেস্ট করে দিলাম। তারপরে যদি তুমি বর্তমান চাকরি করে প্রেজেন্ট স্যালারি, এক্সপেক্টেড স্যালারি কত চাও দেবা, না দিলেও সমস্যা নাই। তারপরে কোন লেভেলে, মিড লেভেল, ফুল টাইম জব। তারপরে এরিয়া, কোন এরিয়াতে কাজ করতে চাও, আদার রিলেভেন্ট ইনফরমেশন চাইলে দিতে পারো, না দিলে নাই। তারপরে এডুকেশন ট্রেনিং, এডুকেশন তোমার যতগুলা আছে, এসএসসি, এসএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বিবিএ, এমবিএ যা আছে সবগুলা দিতে পারো। আমি এখানে একটা দিয়ে দেখালাম, সবগুলা সেভ দিয়ে তারপর আবার নতুন করে অ্যাড এডুকেশনে ক্লিক করে করতে হবে। প্রথমে ইয়ার, গ্রেড, জিপিএ, পাসিং ইয়ার, ইনস্টিটিউট নেম দিতে হবে, ইনস্টিটিউট নেম। তারপরে ডিউরেশন কত বছর, অ্যাচিভমেন্ট কি অ্যাচিভ করছো, সার্টিফিকেট 2 ইয়ার্স। আমি একটা দিয়ে তোমাদেরকে দেখালাম, সেভ। এগুলো সবগুলো সুন্দর করে দিবা। অনেকে দেখা যাচ্ছে যে বিডি জবসে ইয়েগুলা, মানে বিডি জবসের তথ্যগুলা আনকমপ্লিট রাখে, এই কারণে তাদেরকে ডাকে না। তারপরে ট্রেনিং, তোমার যদি কোনো ট্রেনিং থাকে, কম্পিউটার ট্রেনিং আছে, তারপরে আরও অ্যানাদার কোনো ট্রেনিং থাকতে পারে, ওই ট্রেনিংগুলা দিবা। তারপরে কান্ট্রি নেম, কোথায় করছো, ট্রেনিং ইয়ার, কোন বছর করছো, কত ডিউরেশন, কত মান্থ বা কত বছর করছো, লোকেশন, ইনস্টিটিউট, এগুলো সুন্দর মতো দেবা, সেভ করবা। তারপরে একের অধিক থাকলে আবার অ্যাড ট্রেনিং দেবা। এগুলা যত বেশি এগুলা দিতে পারবা, ততই তোমাকে কোম্পানি থেকে বেশি ডাকার সম্ভাবনা বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে এক্সপিরিয়েন্স, যে গড়টা আছে ওখানে একটা এক্সপিরিয়েন্স থাকলে দিতেই হবে। এক্সপিরিয়েন্সটা হচ্ছে আসল। এক্সপিরিয়েন্স না দিলে কোনো কোম্পানি ডাকতে চায় না, সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে ডাকে। তারপরে এক্সপিরিয়েন্সের গড়, ইমপ্লয়মেন্ট, কোম্পানি নেম যদি থাকে, তোমার এক্সপিরিয়েন্স জব দিবা, কোম্পানি ডাকবেই। এক্সপিরিয়েন্স, কোম্পানি নেম, তারপরে রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্ব কি ছিল, কোম্পানি বিজনেস, কি ধরনের বিজনেস করে কোম্পানি। এক্সপিরিয়েন্সটাই হচ্ছে সবচেয়ে বড় মূল। চেষ্টা করবা যেভাবে হোক একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই, তাহলে তোমাকে কোম্পানি ডাকবে। এই কারণে আমাদের অনেককে বিডি জবস থেকে ডাকে না, আর সিভি আনকমপ্লিট থেকে যায়, সব তথ্যগুলো ঠিকমতো থাকে না, এই কারণে ডাকতে চায় না, ডাকে না। ডিজিগনেশন, তোমার উপাধি কি ছিল বা কোন পোস্টে জব করেছিলে। তারপরে এমপ্লয়মেন্ট পিরিয়ড, যে কত বছর তুমি কাজ করেছিলে। কন্টিনিউ যদি রানিং থাকো তাহলে কারেক্টলি ওয়ার্কিং কন্টিনিউ দিয়ে দিবে। তারপরে এরিয়া অফ এক্সপিরিয়েন্স, কিসের উপর তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম 3টা এক্সপিরিয়েন্স দিতে হবে। যেমন কম্পিউটার অপারেটর হলে ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, কম্পিউটার অপারেটর। তারপরে মানে এইভাবে তোমাকে 3টা এক্সপিরিয়েন্স দিতে হবে। এই 3টা দিতেই হবে, না হয় তোমার এক্সপিরিয়েন্স নেবে না। একের অধিক এক্সপিরিয়েন্স থাকলে নিচে অ্যাড এক্সপিরিয়েন্স সে ক্লিক করবে। আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেখালাম তোমাদেরকে। তারপরে আদার ইনফরমেশন, আরও অন্যান্য তথ্যগুলো চাইলে দিতে পারো, স্পেশালাইজেশন। তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ, কোন কোন ভাষা তুমি জানো, বাংলা, ইংলিশ, হিন্দি, গুজরাটি, যে কোনো ভাষা জানো, যতগুলো ভাষা জানো ভাষাগুলো দিবে, ল্যাঙ্গুয়েজ। তারপরে রিডিং, রাইটিং, স্পোকিং, হাই দিবা বাংলা। ইংলিশের ক্ষেত্রে তুমি যতটুকু জানো, মিডিয়াম, হাই, তারপর ফ্লুয়েন্ট, যাই জানো, যতটুকু জানো, লো, মিডিয়াম, যা জানো তাই দিবা, সত্যটাই দিতে চেষ্টা করবা। তারপরে রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা বিডি জবস অ্যাকাউন্টের ক্ষেত্রে। তুমি মিনিমাম দুইজন রেফারেন্স দিবা। আমি এখানে একজনকে দিয়ে দেখালাম। নেম দিবা রেফারেন্সের, তারপর অর্গানাইজেশন, কোন সংস্থার আন্ডারে কাজ করে, কোথায় কাজ করে, ডিজিগনেশন, ওনার উপাধি কি, উনি কোন পোস্টে চাকরি করে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিবা।
ইমেল আইডি থাকলে দিবা, অ্যাড্রেস, কোথায় চাকরি করে, তারপরে রিলেশন, তোমার সাথে ওনার সম্পর্কটা কি তা দিবা, সেভ দিবা, অ্যাড রেফারেন্স দিবা একের অধিক, তারপরে ফটোগ্রাফ, ফটোগ্রাফে ক্লিক করবা, ওখানে চয়েস ফাইল, যেখানে তোমার কম্পিউটারে ছবি আছে ওখান থেকে ছবিটা ক্লিক করবা, এখানে ক্রপ অপশন আসবে, ক্রপ করবা, ক্রপ করে ছবিটা দিবা, কমপ্লিট হয়ে গেছে। এবার ভিউ রিজিউমে দেখবা যে আমার সিভিটা কীরকম হয়েছে। দেখো আমার সিভিটা কমপ্লিট হয়ে গেছে, তোমারও ঠিক এভাবে কমপ্লিট হয়ে যাবে সিভি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে কোনো সমস্যা থাকলে। আল্লাহ হাফেজ।